পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতিকে পয়গম্বর দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দিলে এটা নিয়ে বড় ঝগড়া হতো, দ্বন্দ্ব হতো। কেউ বলতো নামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, কথা কয় না। আবার কেউ বলতো না না, যারা টেকনোলজিতে পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দেয়া কয় না না, ও পয়গম্বর আপনার জুবানে মুবারক দিয়ে ঘোষণা দিয়ে দেন, না না, যারা নামি দামি ভার্সিটিতে পড়ে, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা শ্রেষ্ঠ নয়। যারা দারুল উলুম মাদানিয়া ঘুষের পাড়া মাদ্রাসায় পড়ে, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আর হবেই না কেন, এরা জানিয়া লেখাপড়া করে, এটি কি আগে ছিল? আরে যারা ভার্সিটিতে পড়ে যে জাগতিক বিদ্যা, এটা কি আগে ছিল? কবরে যাওয়ার পরে থাকবে, আগেও নাই পরেও নাই, মাঝখানে উড়ে আইসা জুড়ে বসছে। আর এখন ঘোষণা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, বুঝেন? কারণ সুপার পাওয়ার হলো এরা, এই জন্য গায়ের জোরে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজিরে বানাইছে। যদি মুসলমানের হাতে সুপার পাওয়ার থাকতো তাহলে ইন্টারন্যাশনাল ভাষা হতো আরবি, ইংরেজি কোনোদিন ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে না। কারণ আরবি ভাষা রুহুর জগতেও ছিল, কথা কয় না। দুনিয়াতেও আছে, কবরেও থাকবে। নাকি মুনকার নাকির আয়েশা বলবে যে হোয়াট ইজ গড? হ্যাঁ বলবে না? কি বলবে? মার রাব্বুক, সুবহানাল্লাহ বলে বলবে মার রব, তোমার রব কে? আপনারা সহজেই জবাব দিয়া ফেলাইবেন, কারণ যারা আজকে খাওয়া দাওয়া আরাম আয়েশ বাদ দিয়া এই মাহফিলে বসছে, এরা বসছে এই জন্য যে মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে, ঠিক কিনা বলেন? ওই যে শুরুতে বলছিলাম রুহের খবর, মনে আছে না? ভুলে গেছে? মুক্তাদা খবর কিন্তু ঠিক রাখতে হবে, এটা হুজুররা বুঝে। মুক্তাদা খবর কারে আগা মাথা ঠিক রাখতে হবে, শুরু শেষ ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু কথা বুঝবেন না, কথা কয় না। হুজুরে ওয়াজ করছে কবরে আযাব, এক গাড় তেড়া, তো কবরের আযাব মৌলবীরা কয় আচ্ছা আজকে কবরের আযাব দেখুন। হেজায় কবর খুদায়, কবর খনন করে অর্ধেকটা বড়ি কবরের মধ্যে দিয়া হ্যাঁ মাথা বাইর করে দাঁড়ায় রয়েছে যে কবরের আযাব কেমনে হয় এটা একটু দেখুন। ঘটনাক্রমে রাত্রের বেলায় এলাকাতে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, কথা বুঝতে পারছেন? পুলিশরই দিছে খবর। এখন যখন খবর পাইছে মানুষ, যখন ডাকাত ডাকাত চুর চুর বলা শুরু করছে, এগুলো আসে না চলে গেছে। পুলিশ থানার থেকে এসে কয় ডাকাত কই? কয় ছিল তো। পুলিশ চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করছে, খুঁজতে খুঁজতে এলাকার কবরস্থানে গিয়ে দিয়ে একটা অর্ধেক মাথা বের করে রাখছে, কথা কয় না। ওরে টাইনা বাইর করছে, বের করে কয় শয়তান ডাকাতি করে এনে কবর আসে। ওরে আচ্ছা তাহলে বাইন্দা পিটায় আর এলাকাতে নিয়ে আসে, ডাকাত ধরে নিয়ে আসছে। একই সার সার বুঝে আসছে, হুজুরে তো বয়ান এই কথা বলে নাই শুধু কবরের আযাব হয়েছে, কথা বলে নাই যে পুলিশ এসে হাত বেড়ি লাগাইবে আবার তলোয়ার দিয়ে আর বন্দুক দিয়ে পিটাইব, এটা তো বলে না। এখন আমার কবরের আযাব বুঝে আসছে, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ, কথা বুঝতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন পয়গম্বর আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ও ভাই, পৃথিবীর মধ্যে কোথাও একজন তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, কথা কয় না। কয়খানা কিতাব আল্লাহ নাযিল করেছিলেন? 104 খানা। কত? 104 খানা কিতাব নাযিল করেছিলেন আল্লাহ পাক। হযরতে আদম আলাইহিস সালামের উপর 10 খানা সহিফা, আদম আলাইহিস সালামের পর হযরতে শীস আলাইহিস সালামের উপর 50 খানা সহিফা, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর
আল্লাহ 30 খানা সহিফা নাযিল করেছেন। কত হলো? এদিক দিয়ে 60, এদিক দিয়ে 30, কত? আর 10 খানা সহিফা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ঠিক কিনা বলেন? আর 4 খানা কিতাব, তাওরাত হযরতে মূসা নবীর উপর, জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, আল কোরআন বিশ্ব নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার আপনার নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাবের হাফেজ পাওয়া যাবে না, বাইবেলের কোন হাফেজ নাই, তাওরাতের কোন হাফেজ নাই, আছে। কিন্তু বর্তমান বিশ্বে 400 কোটির উপর হাফেজে কোরআন আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে মনে যা জল্পনা কল্পনা করো সেটাও করার আগে আমি আল্লাহ জানি। এ যুবক, চোখের ইশারায় যা কথা বলো প্রেমিকের সাথে, কথা কয় না অনেক সময় আপনার সামনে কথা কবে আপনি বুঝবেন না, মানে হে বুঝে বলেছে কোথায় যাইতে হবে, কোন জায়গায় যাইতে হবে, কথা কয় না। এটা দেখো চোখের ইশারা, ঠিক কিনা বলেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম চোখের ইশারায় যা বলো রে, মনে মনে যা জল্পনা কল্পনা করো সবগুলো কে জানে? আরো জোরে বল। চুরিয়া आँखों की और दिलों के राज, चोरिया आँखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनियाज। কবি ডাক দেয়া বলেন, চোখের ইশারায় যা খেয়ানত করো, মনে মনে যা কল্পনা কল্পনা করো রে, সব কে জানে? তাকে কোনদিন ফাঁকি দেওয়া যাবে? মুরিদ পিসাব সব মুরিদদেরকে ডাক দিয়া কর, সবার হাতে একটা একটা করে কবুতর দিলাম, এমন জায়গাতে জবাই করবা রে কেউ যেন না দেখে। সবাই যার যার গোপন কামরায় গিয়ে দরজা জানালা বন্ধ করে জবাই করে নিয়ে আসা কর, পিসাব হুজুর এই যে জবাই করে দিলাম, কেউ দেখছে? একটা পিঁপড়াও দেখে না, কথা কয় না। সবাই ভাবে জবাই করে নিয়ে আসছে, কেউ দেখে নাই। একজন মুরিদ কয়, হুজুর গোটা পৃথিবী তালাশ করলাম, কত জায়গাতে গেলাম রে, কোথাও এমন কোন জায়গা পাই নাই যেখানে আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আসতে কর, দেখে না, দেখে না। সুতরাং আপনার কবুতর আপনার হাতে দিলাম, এমন কোন জায়গা পৃথিবীতে নাই রে যেখানে আমার আল্লাহ দেখে নাই। সুতরাং আমি নিয়ে আসলাম, সবাই রে খেলাফত না দিয়া শুধু তাকে খেলাফত দিছে, ঠিক কিনা বলেন? সব কিছু কে জানে? জল্পনা কল্পনা কে কি করে এটা কে জানে? চুরিয়া आँखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनियाज। আমার ভাইরা সংক্ষেপ করে দিচ্ছি, সুলতানুল ওয়াইজিন চলে আসছেন। আমি যে উদ্দেশ্যে এই ঘটনাটা আপনাদের সামনে আরজ করতেছিলাম, এ সকল মাদ্রাসাগুলো যদি না হতো, ও ভাই দিনের এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, আল্লাহর কসম রে অনেক আগে আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। আমি বুঝি না, আপনি বুঝেন না, গর্তের পিপিলিকাটা বুঝে, নদীর মাছটা বুঝে, আকাশের পাখিরা বুঝে,
এই কোরআনের পাখিরা আছে তো আমরা আছি, পৃথিবী আছে, এরা নাই, পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসে, পয়গম্বর বলেন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর হাবিব বলেন, এ মেলান্দহের মানুষেরা, এ ঘুষের পাড়ার মানুষেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের দারুল উলুম মাদানিয়াতে যে তালেবে ইলমরা বিভিন্ন জায়গা থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছে, কোরআন শিক্ষা করার জন্য আসছে, ফাস্তাউসু বিহিম খায়রা, এদেরকে মহব্বত কইরো, এদেরকে ভালোবাসো, এদের সঙ্গে সুন্দর আচরণ কইরো রে। কি লাভ হবে যেদিন তোমার সন্তান তোমাকে বাবা বলে স্বীকার করবে? আল্লাহু আকবার। তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে স্বামী বলে স্বীকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত উম্মতেরা দলে দলে পয়গম্বরদের কাছে যাবে, আর সহ্য হয় না। আল্লাহর কাছে সুপারিশ করুন গো, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। সমস্ত নবীদের একটাই জবাব থাকবে, লাস্তু হুনাকা নাফসি নাফসি, আমাদের দ্বারা সম্ভব নয়, বড় কঠিন দিন। আল্লাহ তার কাহারিয়তের মধ্যে এসে তিনি বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার রাজা বাদশারা সামান্য দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সামান্য পদ পদবী পাইয়া আমাদের পাওয়ারে থাকা যায় নাই। যাকে ইচ্ছা তাকে জেলে ঢুকাইছো, যাকে ইচ্ছা তাকে বাইর করে দিছো। কথা কয় না? ও ভাই, নেই বিচার, ডুকরে ডুকরে কাঁদে, জোরে বলেন ঠিক কিনা? কারা বুক ফুলাইয়া জেলখানার থেকে বের হয়ে যায়, নেই বিচার নাই। কিন্তু আল্লাহর আদালতে নেই বিচার আছে না? আল্লাহর আদালতে নেই বিচার আছে, ওখান থেকে বাঁচা উপায় আছে? পিছন দিয়া সুরমা কালারের বান্ডিল দিলে আল্লাহ বলবো, তোর বিষয়টা আমি একটু দেখব। আর কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তার সিংহাসনে বলে বসে যখন হুঙ্কার দিতে থাকে, কোথায় রে আমেরিকার প্রেসিডেন্ট, কোথায় রে জো বাইডেন, কোথায় রে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, কোথায় রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কোথায় রে নরেন্দ্র মোদী? বাহাদুরি করছিলে, মুসলমানদেরকে জবাই করছিলে, আয় দেখি বাহাদুরি কোথায়? কথা কয় না? জায়গা হতেছে না, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। এই যে আরো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, প্যান্ডেলের জায়গা হচ্ছে না, মাশাআল্লাহ। আর সুলতানুল ওয়াইদিন আসলে তো আরো জায়গা হবে। আসেন, তাড়াতাড়ি চলে আসেন ভাই, 1 মিনিটের মধ্যে। আমি জানি আপনারা বড় শিক্ষিত, ভদ্র, সভ্য। আর শিক্ষিত মানুষের গুণ হলো বলতে দেরি হয়, বাস্তবায়ন হতে দেরি হয় না। এই যে দেখছেন, আমি যা বলছি তাই, হুজুররা কোনো মিশা কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আগান আগান, সামনে খালি রেখেন না, তাহলে আগের মানুষ যারা বসে আছেন পিছনে খালি জায়গা দেখতে দেরি, পূরণ করতে দেরি না, তাড়াতাড়ি ভাই। আরে ভাই, এটা কি শীতের দিন যে গরম করছে, মলবি বড় ডিস্টার্ব করলো। গরমের দিন একটু নাড়াচাড়া করে বসলেই তো ভালো। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ও ভাই আসেন, সামনে আসেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ হুঙ্কার দিবেন, কি দিবেন?
এদিক দিয়া জাহান্নাম, আহা উতাবি জাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমা। ও ভাই, জাহান্নাম তার পূর্ণ শক্তি নিয়ে হাত ডাক মারবে, আল্লাহু আকবার বলে। জাহান্নাম আত্মপ্রকাশ করবে, লাহা ৭০,০০০ জামাম, লিকুল্লি জামামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। ৭০,০০০ লাগাম নিয়ে জাহান্নাম হাত ডাক মারবে। এক একটা লাগামকে কন্ট্রোল করার জন্য ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, আল্লাহু আকবার বলে। জাহান্নাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না ওয়াদা করেছিলে আমার পেট কানায় কানায় ভরে দিবে, কই রে আমার পেট তো এখনো ভরে নাই। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ ডাক দেয়া বলবে, জাহান্নাম এখনো কি তোমার পেট ভরে নাই? ৭৩ কাতারের এক কাতার মাত্র দিলাম জান্নাতে, আর সবগুলোই তো তোমার পেটে দিয়ে দিলাম। জাহান্নাম জবাব দিবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। না না, পেটের একটা কর্নারও ভরে নাই। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, সূর্যটা মাথার উপর চলে আসবে। বর্তমানে তাপ যা লাগে তার চাইতে মনে বেশি লাগবে না। হাদিসের মধ্যে আসে মগজগুলো টকবক করে পড়তে থাকবে, ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত চলে আসবে। এই পেরেশান হয়ে যাবে গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো। একটু হিসাব নিকাশ শুরু করার জন্য পয়গম্বরদের কাছে যাবে, হযরতে আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা নূহ নবীর কাছে যাও। সবার একই জবাব। আর ভাইরা সবাই বলবে, না না না, আজকের দিনের পতাকা যার কাছে তার হাতটা, যার হাতে তার কাছে যাও। তিনি কে? আল্লাহর হাবিব। আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিবের কাছে থাকবে উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমরাত মাদারি ও মুদিরি, একতা के बुअद मरकज हर दायरा एकतार, एकता के बुअद मरकज हर दायरा एकतार, ता मरकज आलम तुई बेमिसल नजीरी, आदम बसफे महशर दुर्रियत आदम, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले रिवायत के इमामी वो आमीरी। আল্লাহু আকবার বলে। কবি বলতেছেন, যে মানুষটা 40টি বছর পর্যন্ত কোনো অক্ষর গান অর্জন করে না, কোনো টিচারের কাছে যায় নাই, সরাসরি কে পড়াইছেন? আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। সুবহানাল্লাহ। এই জন্যই তাকে উম্মি বলা হয়, যেহেতু নবুয়তের আগে 40 বছর পর্যন্ত কোনো অক্ষর গান অর্জন করে নাই। কেন গো? আল্লাহ ডাক দেয়া কয়, নবীর যদি কোনো উস্তাদ হয়ে যায়, নবীর যদি কোনো টিচার হয়ে যায়, উস্তাদের মর্যাদা ছাত্রের থেকে কম না বেশি? আর আল্লাহ নবীর উপরে কাহার মর্যাদা আছে? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষকে আপনার টিচার বানাবো না, স্বয়ং আমি আল্লাহ আপনার টিচার হয়ে গেলাম। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
আল্লাহ পাক আমাকে গোটা বিশ্ববাসীকে যা জ্ঞান দিয়েছিলেন সবগুলো একত্রিত করলে যা হয় আল্লাহ তাআলা সবগুলো আমাকে একসঙ্গে দিয়েছে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি একতা কে বুয়াদ মারকাজে হর দায়রা একতা তা মারকাজে আলম তুই বে মিথল নাজিরি। আপনার কোনো মেসাল নাই, জোরে বলেন ঠিক কিনা? জি, আল্লাহ পাক এই যে সিরাতের মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লালন পালনের দায়িত্ব এককভাবে কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে আসেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয়েছে যে কয়েক সপ্তাহ যাবত রোজা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে আছেন দ্রুত চলে আসেন, ওনারা কোথাও বসেন না, অনেক ব্যস্ততার জিন্দেগি। আলহামদুলিল্লাহ তারপরেও হযরত বসছেন, এখন স্টেজে চলে আসছে। যারা বাহিরে আছেন দেরি না করে চলে আসেন। আমি শুধু 2 মিনিটের মধ্যে হযরতের চেয়ারে বসতে বসতে আপনাদের খেদমতে খানা এদিক দিয়ে নিয়ে যায় গেলে এটা তো বেশ লাগাইছে, খানাতে নিয়ে যাবো আলাদা হাত দিয়ে আরে না। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীরা ওই কঠিন দিনে নফসি নফসি বলবে, ঠিক কিনা বলেন? পতাকা থাকবে কার হাতে? আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে পতাকা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আদম বসফে মিহশর দুররিয়াত আদম, আদম বসফে মিহশর দুররিয়াত আদম দর জিল্লে রিবায়াত কে ইমামি ও আমিরি। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসে পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানের পতাকা আমার হাতে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বর আমার পতাকার নিচে বসে থাকবে। যখন উম্মত দলে দলে পয়গম্বরের কাছে যাবে, আল্লাহর পয়গম্বর বলবেন হা হা, আজকের দিনের সুপারিশের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহ আমাকে আজকের দিনের জন্য বানাইছে। মাকামে মাহমুদ গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন। কত দিন, কত কাল, কত বছর, কত যুগ যুগ ধরে সিজদায় আল্লাহ ফালাই রাখবেন, পৃথিবীর কেউ জানে না। যখন আল্লাহ পাকের মর্জি হবে তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনি বলুন আপনার কি আরজি? বললেন আল্লাহ মানুষগুলো কষ্ট করতেছে, আপনি তাদের হিসাব নিকাশ শুরু করেন। সুবহানাল্লাহ, দিনটা কঠিন না সহজ? আল্লাহর কসম, ওই দিন কোন আত্মীয় স্বজন আজকে যে দোস্ত আপনাকে রাত্রে 1টা 2টা 3টার সময় ডাক দিলেও বের হয়ে যা, ওই দিন সেই দোস্ত আপনার দুশমন হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। তাকওয়াওয়ালারা ব্যতীত আজকের মহব্বতের সম্পর্ক যাদের সাথে হবে, মনে আছে নূহ নবীর কথা, লূত নবীর কথা, সংসার করছে নবীর সঙ্গে, কিন্তু ঈমানি সম্পর্ক ছিল না, কলবের সম্পর্ক ছিল। জান্নাতি না জাহান্নামী? আর ওই দিক দিয়া বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন কে কথা কয় না। পৃথিবীতে যারাই যেই দেশে নিজের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, এরা ফেরাউনের বংশধর। ঠিক বললাম?
কারণ ফেরাউন যখন স্বপ্ন দেখছিল বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বাইরিয়া মিশরে ঢুইকা শুধু ফেরাউনের বংশধরের ঘরের ভিতরে যায়, আর পাশাপাশি যে মুসা নবীর বংশধর আছে একটা তো ঢুকে না। ফেরাউন ঘুম থেকে লাফ দিয়া উঠা কর গণকদের কাছে, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এই আগুনটা এত শিক্ষিত হইল কিভাবে? বাইসা বাইসা শুধু কার ঘরে ঢুকে? কথা কয় না। এই আগুনগুলো কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্র, রাজশাহী ভার্সিটি, কোন ভার্সিটি জোরে বলেন, আরো জোরে কন। সব কিছু আল্লাহর ভার্সিটির ছাত্র। আগুনরা আল্লাহ বলে দিছে বনি ইসরায়েলের ঘরে ঢুকবে না, বিশ্ব সন্ত্রাসের বংশধর যারা আছে অবঘরে ঢুকবে আর জ্বালাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদে আগুন জ্বালাইছিল না, মনে আছে আপনাদের ঘটনা? নমরুদে আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেছে, আগুন কইসা হট কপি চলবে না কোল্ড কপি চলবে, কোনটা খাবেন? সুবহানাল্লাহ। ফল ফ্রুট দিব আগে না রুটি আছে ভাত আছে, কোনটা খাবে? মানে খুশ গল্প। সুবহানাল্লাহ জোরে কম। নমরুদ্দা ইন্টারন্যাশনাল হারামজাদা চেয়ারের উপর থেকে দেখে যে আগুন ইব্রাহিমের সাথে বসে বসে মিতালি করে। কি করে? কবি ডাক দিয়া বলেন, না না, এই দুঃসাহস দেখায় না। নমরুদে দুঃসাহস দেখাইছিল পয়গম্বর ইব্রাহিমকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, কোন সুস্থ মশা পাঠাই নাই, যে মশাটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে দুইটা পাও নাই। ওই কেস দিয়া চলে আল্লাহরে কয়, আল্লাহ আমার জাতি তো তাদের মিশন সফল করে ফেলাইছে, আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহ কয়, তুই পঙ্গু, কি দায়িত্ব পালন করবে? কয়, আল্লাহ আমার জন্য বেশি মেহনত করতে না হয়, বড় সাহেবের কাছে যাই। কথা কয় না। বড় সাহেবকে হারামজাদা কে? ওর কাছে গেলে তো দৌড়াদৌড়ির দরকার হবে না। আল্লাহ তাআলা এই ল্যাংড়া মশা দিয়ে তার মেমোরিতে, তার মগজের মধ্যে কামড়ানো শুরু করছে। নিজের হাত দিয়া থাপড়ায় কাজ হয় না। একটা যুবককে বেতনদারি রাখছে, যুবক তোমার ডিউটি হলো শুধু আমার মাথায় জুতা দিয়া পিটাইবা। কথা কয় না। এই নমরুদের বংশধর যারা আছে, ইসলামের বিরোধিতা যারা করেছে, একটাও জুতার হাত থেকে রেহাই পাই না। বস পাইছে, বসে কি জীবনে ভাবছে আমার গালেও কেউ জুতা মারবো? কথা কয়। মারাইছে কে? এমানুয়েল ম্যাক্রন কোনোদিন ভাবে নাই যে আমি কিলবুশি খাবো, জুতার পিঠা খাবো। কে মারাইছে? जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। পঙ্গপালগুলোকে মোম জ্বালাই দেয়, একটা পর্যায়ে কিন্তু মোম গলে শেষ হয়ে যায়। কথা কয় না। আল্লাহ বলেন, লাইট আমি জ্বালাইছি, পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই রে আমার লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? বরং আমি তো বলি, করোনার সময় যে সকল ছাত্রছাত্রীরা, যে সকল বড় লোকের ছেলেরা স্কলাস্টিকা স্কুলে পড়ে, ক্যামব্রিজ স্কুলে পড়ে, গাড়ি দিয়া আমাদের মাদ্রাসাগুলোতে দিয়া ভর্তি করে গেছে। কথা বলে না। আল্লাহ করোনা দিয়া কয়, এটি শিখাইলে হইব না, মাদ্রাসায় আলিফ বা তাসা আলহামদুলিল্লাহ শিখাইলে হইব। ঠিক কিনা? হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, করোনা এতটাই ভয়ঙ্কর, করোনায় যারা মারা যায় তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। লেখালেখি করছিল না, চাইছিল তাদের দাদাদের দেশের মতো আমাদের মুসলমানদেরকেও আগুনে জ্বালায়া শেষ করবে। কথা কয় না। সাংবাদিককে জিজ্ঞাসা করা হলো, কি জন্য আগুনে জ্বালাইবা? তো কারণ করোনাটা তো অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ, মহামারী।
এই করোনা রোগীকে যদি কবরে দাফন করা হয়, কবরে যে সকল মানুষগুলো শুয়ে আছে মুর্দারগুলো, এদেরও করোনা হয়ে যাবে। কথা কয় না? হ্যাঁ মুসলমান, কওমি উলামায়ে কেরাম ওই দুর্যোগের সময়, বিপদের সময় বিশ্ববাসীকে, জাতিকে দেখিয়ে দিয়েছে, না না, করোনার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতা একমাত্র কার। ক্যাম্পেইন করে যুবক উলামায়ে কেরাম, নবীন উলামায়ে কেরামের কাফেলা কয়, করোনায় আক্রান্ত হয়েছে, ছেলে তার চিকিৎসা করে না, স্ত্রী তার কাছ থেকে চলে গেছে, এরকমের ঘটনা বোধ বাংলাদেশে ঘটে নাই। এমন কঠিন সময়ে এই নবীন উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম কাফনের কাপড় পরে মহল্লায় মহল্লায় ডাকে, আর কোন করোনা রোগী আছে কিনা, অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তার সেবা দেওয়ার। আরো জোরে গো। করোনায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা গেছে, তাদের দাফনের ব্যবস্থা করছে। যখন লাশগুলো রাস্তায় ফেলে দিয়ে ছেলে পর্যন্ত চলে যাইতো, জোরে বলেন ঠিক কিনা? তাইলে কি বোঝা গেল? জাতির দুর্যোগের সময় যারা কাজে আসে এরা আর কেউ নয়, এরা হলেন উলামায়ে কেরাম। ও সঙ্গে গেরা जो हायल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रह है मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रह है मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই কথা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে পারি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর চরিত্রের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ জুবান খুলে, তার জিহ্বে টেনে ফেলার মতো ক্ষমতা আমরা রাখি। কথা বলেন ঠিক কিনা? আমরা তলোয়ারও হাতে নিতে পারি, আবার গোলাপ ফুলও দিতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের মতো মানুষ নরম না গরম? জোরে বলে। দুই ইহুদির বাচ্চা, কোরআন শরীফের কথা, তাফসীরের কথা। আল্লাহ পাক যখন বলছেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আমাকে কর্জে হাসানা দিবা। ইহুদির বাচ্চা দুইটা কয়, দেখ রে, মুহাম্মদের খুদার টাকা পয়সার শখ পড়ে গেছে। নাউজুবিল্লাহ, একটা আসতে কম। শুনছে কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেরি নাই, দুই হাত দিয়া দুইটাকে ঘুষানো শুরু করছে। সুবহানাল্লাহ, জোরে ফালাই দিছে ঘুষে। এই দুই কমবক্ত যায় আল্লাহর নবীর আদালতে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই, বার্তা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, আপনার আবু বকর খালি খালি আমাদের উপরে চড়া হচ্ছে। কি হয়েছে? আবু বকর কাহা কি করছে? দেখেন আমাদের একবারে ফোলাই ফেলাইছে ঘুষে। পিছনে পিছনে আবু বকর উপস্থিত। আল্লাহর নবী কয়, তোমরা বোধ চিনতে ভুল করছো, এটা মনে হয় আমার ওমর। কথা পায় না। ওমরের হাতে সবসময় ছোট তলোয়ার থাকত, তলোয়ার ছাড়া তিনি চলতেন না। কিছু হলে আল্লাহর রাসূলকে পরামর্শ দিতে যায়, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি কথা কয়ে লাভ নাই, আমার হুকুম দেন, সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? হুকুম দেন, আজরিবু উনুকা, গর্দান উঠাই ফেলায় হুকুম দেন। বুখারী শরীফে প্রায় দেখবেন সব। আরে বদরের যুদ্ধে যারা ধরা পড়ছে, গেছিল না মার্চ করে আবু জাহেলের নেতৃত্বে, কথায় কথায় লম্বা হয়ে যায়, আল কালাম বিল কালাম ইউনজা ওর সেই বিশ্বই ইউজকা, কথার নাম লতা। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে ধরা পড়ছে যারা 70 জন, আর বড় বড় লিডারগুলো তো বিনা হিসাবে জাহান্নামে চলে গেছে, ঠিক কিনা বলে? আর যারা সবচেয়ে বেশি বাহাদুরি করছিল, আবু জাহেল, দুইটা পিচ্ছি নাবালেগের দিয়ে আল্লাহ সাইজ করছে।
কথা বলেন ঠিক কিনা? তারপরও তো এগুলোর হেদায়াত হয়, ঠিক কিনা? আল্লাহ নবী সবাইরে জমায়ে কয় এই যারা বন্দী এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুগ চিন্তা করলেন, আর এরাই তো আমাদের বংশধর, হয়তো আবু জাহিল্লা খপ্পরে পড়ে আইছে, ঠিক কিনা? হুজুর কিছু টাকা পয়সা নিয়ে যদি আমরা ছেড়ে দিই ইসলামেরও ফায়দা হবে, এটিও মুসলমান হয়ে যাবে। আর পরামর্শের নিয়ম হলো অধিকাংশ যে দিক দিয়ে রায় দিবে আমি ঈশ্বর ওই দিক দিয়ে গিয়ে দিবেন, ফাইসালা দেবে। তো সবাইরে জিজ্ঞাসা করে আস্তে আস্তে একটা পর্যায়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার রায় কি? হুজুর তলোয়ারটা অনেক দিন যাবৎ কাজে লাগাই না। সুবহানাল্লাহ। আপনি হুজুর যদি অনুমতি দেন আমি সাইজ করি হুজুর, একটারও ছাড়া যাবে না। মার্চ করে নিজের পৈতৃক সম্পত্তি ভিটা বাড়ি ছেড়ে খানায়ে কাবা ছেড়ে হিজরত করে মদিনায় গেলাম, তারপরও তাদের ঝাল মিটে নাই। এরা মাস্ট করে আসছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এখন ধরা পড়ছে কোনো সানিয়া ফিল। কথা বলেন ঠিক কেন? আল্লাহর হাবিব ফাইসালা দিলেন সবার কথা মতো, জাগ্গা এদেরকে ছেড়ে দিন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসেন, আর জোরে মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর সিদ্ধান্তটা ঠিক হয় নাই। আমার ওমর যা বলেছিল তাই করা উচিত ছিল। আল্লাহর হাবিব বলেন, উমর সব কান্নায় লিপ্ত হয়ে গেছেন। পয়গম্বর কান্দে, আবু বকর কান্দে, উমর তুমি না থাকলে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাওয়াকা, যদি আল্লাহর ফাইসালা না হতো সবগুলোকে আমি শেষ করে দিতাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, যদি বলেন ঠিক কিনা? পয়গম্বরের উফাতের পর 12ই রবিউল আউয়াল আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। আমার দেশের আশিকে রাসূলরা, জুড়ে বলেন ঠিক কিনা? দশনে জুলুস বাহির করে আমার পয়গম্বরের আনন্দ রেলি বাহির করে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ কথা কয়। আবার একদল শয়তানরে দেখি প্যান্ডেল কইরা তবলা ঢোল তবলা বাজায় নবীর জন্ম দিবস পালন করে। কথা বলেন ঠিক? শয়তানি ছাড়া আর কিছু হয় না, ভণ্ডামি ছাড়া আর কিছু হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ঘুরায় আর বলেন, কেউ যদি বলো আমার পয়গম্বর দুনিয়াতে নাই, আমার এই তলোয়ার দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব রে, এটা আমি মানতে রাজি নই। সুবহানাল্লাহ। এই ভাই পয়গম্বরের সাহাবী মৃত্যুর খবর শুনে দুইটা চোখ উপড়ে ফেলে আর কয়, যেই চোখ দিয়া আমার রাসূলকে দেখেছি, যে দুই নয়ন দিয়ে আল্লাহর হাবিবকে আমি দেখেছি, আজকে কাকে দেখবো? আমার পয়গম্বর তো না, আমার এই দুইটা চোখের দরকার নাই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। হযরতে বেলাল হাবশী বেগ নিয়ে সুজা মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। বরনাই রে কাকে সামনে নিয়ে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অলিতে গুলিতে কান্নার রুল পড়ে গেছে, পয়গম্বর নাই, কার দিকে তাকাবো? এ মুসলমান, কে আমাদের জন্য সুপারিশ করবে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবী, যত বড় মস্ত বড় গুনাহগার হক না কেন, আপনার দরবারে আয়েশা যদি তিনি তার গুনার জন্য ক্ষমা চায়, আর আপনি যদি আমার কাছে একটু সুপারিশ করেন, পয়গম্বর
সুপারিশ করতে দেরি হবে গো, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। আমার ভাইরা, আফসোস লাগে, ইসলামকে কলুষিত করার জন্য এরা সুপরিকল্পিত ভাবে এগুলো বের করে মুসলমানদেরকে কি করতে চাই, পথহারা করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দাঁড়ানো, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অ্যাকশনে গেছি। মনে আছে তো? আবু বকর কি জন্য অ্যাকশনে গেল? হুজুর কি কইছে তো আপনি শুনেন নাই? এমন কথা শোনার পর রক্ত ঠিক থাকে না। সুবহানাল্লাহ। নরম মানুষটা গরম হয়ে গেছে, বোঝা গেল মাঝে মধ্যে গরম হওয়া লাগে। কথা বলেন। ये बात आई दुनिया को, ये बात आई दुनिया को, हम फूल भी है तलवार भी है, इससे बज़्म में जहाँ को महकाएंगे, या आंसू में बहा कर दम लेंगे, हम राह वफा के रहे मंजिल पे जाकर दम लेंगे। আল্লাহু আকবার বলে। এটা হলো ইমানের তাকাজা। সম্মানিত সুধী, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আরজ করতে চাচ্ছি, সকল মাদ্রাসাগুলো হলো জাতির জন্যে রক্ষা কবচ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যত বেশি এর সাথে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তার তত বেশি ফায়দা হবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন ময়দানে এই তালেবে ইলমগুলো, কোরআনের পাখিগুলো আপনার জন্য সুপারিশ করবে। আপনার কোনো নেতা সুপারিশ করবে? নেতারে বাঁচাই কে? কথা পায় না। যেই নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, এই নেতারে বাঁচাই কে? ঠিক কিনা বলেন? কিন্তু এ দারুল উলুম মাদানিয়া ছাত্ররা যায় দাঁড়ায় আল্লাহরে বলবে, আল্লাহ এই মাদ্রাসার মধ্যে এরা দান খায়রাত করত, সম্পর্ক রাখত, আজকে এদের গুনার কারণে বাম কাতারে দেখা যায়, তাই আল্লাহ এদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে। সুরে গ শুধু একজন হাফেজ কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম। কথা কয় না। মুফতি সাহেব হুজুরের মতো মানুষ, মুহতামিম সাহেবের মতো মানুষ 10 জন, কোনো হিসাব নাই। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। যারা আলেম হবে তাদের কোনো 10-20-এর হিসাব নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে যান। তাহলে এরকম ওলামায়ে কেরামদের সাথে সম্পর্কের দরকার আছে না? রাখবেন তো ইনশাআল্লাহ, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আয়ু হিসাব আসার পরে এত সময় নেওয়া আমার জীবনে কোনোদিন হয় না। অনেক সময় নিয়ে নিছি। দোয়া চাই আল্লাহ তাআলা হযরতের বয়ান শুনে আপনাদেরকে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।